হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। কটা দিন আগে এই দরজাটা যে লাগানো হলো, নতুন দরজা, সেটা তো আপনারা জানেনই। আপনাদের সাথে দেখিয়েও ছিলাম, আপনারা সেটা বলেছেন যে দরজাটা খুব সুন্দর হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। কমেন্টসগুলোই আমার কাছে অনেক দামি। তারপর আজকে এই দাদা এসছেন এই দরজাটার পালিশের জন্য। তো কটা দিন ওয়েট করে তারপরেই দাদা এলেন এই পালিশের জন্য। তারপর কাজের ওপর কাজ বাড়া যাকে বলে, সেটাই করে দিলাম দাদাকে। তো দাদা যখন পালিশের কাজ করছিল, আমি এই হরিণ আর কয়েকটা শোপিস আমি দাদার হাতে ধরিয়ে দিলাম, বললাম যে একটু পালিশ করে দিতে। আমি যখন নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম তখন এই শোপিসগুলো নিয়ে এসেছিলাম। একটু ফিকে হয়ে গেছিলো কালারটা, সেই জন্য আর একবার দাদাকে দিয়ে করিয়ে নিচ্ছিলাম। এই দেখুন কি সুন্দর লাগছে না? এই যে এই শোপিসটাও আমি গরুমারা ফরেস্টে যখন গেছিলাম তখন নিয়ে এসেছি। আর এই রাইনোসেরাসটা আমি যখন জলদাপাড়ায় গেছিলাম তখন গিয়ে নিয়ে এসেছি। আমি যতবার গেছি ততবারই নিয়ে এসেছি। আর আগের ব্লগে তো আপনাদেরকে বলেইছিলাম যে আমি জন্মদিনের একটা ইনভিটেশন ছিল, সেখানে গেছিলাম। তো সেই জন্মদিনের ভিডিওটাই আজকে আপলোড করলাম। তো দেখুন তো কেমন লাগছে। তো এই হচ্ছে জন্মদিনে, আর খুব সুন্দর ছিল। দিনের বেলা ছিল, দুপুরবেলা বৃষ্টি পড়ছিল বাইরে প্রচণ্ডভাবে। তো মাঝখানে আটকেও গেছিলাম। তো যে তারপরে আমরা মাঝ রাস্তা থেকে তারপরে একটু যখন বৃষ্টি কমেছে তারপরে আমরা রওনা দিই। এই যে ওই যে দূরে দাদাটাকে দেখছেন নীল জামা পরে, ওই দাদার সাথে আমাদের সন্ধ্যাবেলা করে প্রায়শই দেখা হয়। খুব ভালো দাদাটা। আর এই যে পুচকি মেয়েটাকে দেখছেন, ও হচ্ছে আমার ছেলের ক্লাসমেট মেঘশ্রী। ও এই যে জন্মদিন যার, তার ফ্ল্যাটেই ও থাকে, ওরা একই ফ্ল্যাটে থাকে। তো আর এই যে ওই পেছনে একজনকে দেখছেন, ও হচ্ছে আমার বরের কলিগ, কিন্তু আজকে এখন আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন ও আমার সম্পর্কে দেওর হয়, কিন্তু খুব দুষ্টু, আমাকে ভীষণ লেকফুল করে ভীষণভাবে। আপনারা তো দেখতেই পেলেন, আমি ঢোকা থেকে শুরু করেছে, আমিও করি অবশ্য ওর সাথে। আর এই যে সুন্দরী এই মেয়েটিকে দেখলেন, আমি ওকে সুন্দরী বলেই ডাকি, কেন কি ও খুবই সুন্দর দেখতে। আর ওই যে পুচকি মেয়েটা মেঘশ্রীর মা, ও ছিল মেঘশ্রী মা। খুবই সুন্দর, মা মেয়ে দুজনাই খুব ফ্র্যাঙ্ক আর ভীষণ ভালো ওরা। তো তারপর আমরা খেতে বসলাম। প্রথম পাতেই দেখতে পেলেন, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। খেয়ে নিলাম, চপ করে খেয়ে নিলাম। তারপরে ভাতে দিয়েছিল ডাল, ভেজ ডাল দিয়েছিল, আর একটা সবজি দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। মাছও দিয়েছিল, মাছে আপনার করেছিল দই কাতলা। তারপর মাছ খেয়ে দিয়েছে মাটন। আর এখানেই ছোট্ট একটা অসুবিধা তৈরি হচ্ছে। যখনই মাটনটা পাতে পড়লো, সাথে সাথে কারেন্টটা গেল অফ হয়ে। ও বাবা, সবাই তো বলতে লাগলো এই সময় যেতে লাগলো। তো যাই হোক, খাওয়াটা তো কমপ্লিট করতেই হবে, তাই না? তো আমরা আর কতক্ষণ ওয়েট করবো? আস্তে আস্তে ওই যে দেখতে পাচ্ছেন ঝরঝর করে পেছনে ছেলেটি ঘাম মুছছে, দেখেও খুব খারাপ লাগছিল। ও সার্ভ করছিল, ও পুরো ঘেমে স্নান করে গেছিল। এই যে দেখুন কিভাবে মাটন খাচ্ছি আমি। আমার চেহারা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি যে পেটুক, সেটা তো বলার অবকাশ রাখে না। তো যাই হোক, আমি সেটা অকপটেই স্বীকার করলাম। আর ওই যে পুচকিটাকে দেখালাম, ওই সবাইকে রিটার্ন গিফট দিচ্ছিল। কি সুন্দর একটা কনসেপ্ট ভাবুন,
যে সবাইকে একটা করে গাছ উপহার দিচ্ছিল, আমাদেরকেও দিয়েছে। আমি আবার সুন্দর করে ওটাকে সাজিয়ে রেখেছি আমার বেডরুমের জানলাতে। তো তারপর আমরা সন্ধ্যাবেলায় একটু বাজার করতে এলাম। আর আমাদের বাড়ির কাছাকাছি যে বাজারটা রয়েছে সেই বাজারটা ভালো, তবে এই বাজারে আসার একটা বড় কারণ আছে, সেটা বলছি। তারা জানিয়ে রাখি, এই দাদার কাছ থেকে আমি এসে আলু নিয়ে যাই, কারণ দাদা প্রায় সব ধরনের আলুই রাখে, চন্দ্রমুখী, জ্যোতি, এমনকি ছোট বড় সব ধরনের আলু রাখে। আমি অনেক সময় দাদার কাছ থেকে আলুর দম করার জন্য ছোট আলু নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন ঝুড়িতে আলাদা করে আলু রাখা আছে, এগুলো আলুর দম যখন করি তখন নিয়ে যাই। আজকে তবে বড় আলুই নেব, আজকে ছোট আলু নেব না। তো আমরা দুজনাই আলু বাছতে বসেছি। দেখতে পেলেন আলু নেওয়া হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে বাজারটা একটু ঘুরে দেখছি আর কি কি পাওয়া যায়। আর সব থেকে বড় কথা কি জানেন, আমি ভীষণ বার্গেনিং করি, আমার বর একটুও বার্গেনিং করতে পারে না, আর ও করলে পরে আমাকে খুব বকাবকি করে। আর আমি কিন্তু বার্গেনিং করি, আমার ভীষণ ভালো লাগে বার্গেনিং। মনে হয় বার্গেনিং করে বাজার করলে একটা মনে স্যাটিসফাই লাগে। এবার বলছি, এই বাজারে আসার মেন কারণই হচ্ছে ইলিশ মাছ নেওয়ার জন্য। এখানে ইলিশ মাছ ছাড়াও সব ধরনের মাছ পাওয়া যায়, সেটা আপনার ছোট মাছই হোক চাই বড় মাছই হোক। এমন সপ্তাহ আছে যে সপ্তাহগুলো মাংস নিতে পারি না, সেই সপ্তাহগুলো তো দাদা এই যে চেয়ারটার কথা বলছিল শুনলেন, ওই চেয়ারে বসার জন্য ওখানে গিয়ে যাই, দাদার সাথে গল্প করে তারপরে মাছ বাজারে ঢুকি। এই যে দেখতে পেলেন ইলিশ নেওয়া হয়ে গেল, তারপর এখন রুই মাছ নিতে এসেছি। আমরা সারা সপ্তাহের বাজারটা একদিনেই করে রাখি, তো সেটাই সানডে করে করি। তো সেটাই দেখতে পেলেন যে ইলিশ মাছ প্যাকেটে ভরলো আমার বর। আর এই যে রুই মাছ কাটা হচ্ছে, রুই মাছটা নেব, আর একটু নেব হচ্ছে দেখি অন্য কি মাছ ভালো পাওয়া যায় সেই মতন দেখে নেব, আর না হলে বাড়ি চলে যাব। এই বাজারে গঙ্গার ফ্রেশ টাটকা মাছ এখানে পাওয়া যায়, আর সবথেকে বড় কথা এত টেস্ট হয় আর এত তার স্বাদ যে মানে বলার কথা নয়। তার জন্য কি করে চীনে না বাংলাদেশে সব জায়গায় এখান থেকে বাংলাদেশ যায়, জাপান, চীনে। এটা যে মুখে মাখার জিনিস তৈরি, মুখে মাখার বলে তো মুখে মাখা 195 মানে ওরা কি সপ্তাহে আসে না মাসে? আপনারা তো শুনতে পেলেনই, ওই দাদা বলছিল যে এই মাছের আঁশগুলো নাকি বিক্রি হয়, মানে এক একটা কেজি হয়তো কখনো 100 টাকা বা 200 টাকা, যেরকম যা বাজার দর ওঠে সেই মতন বিক্রি হয়। তার জন্য এই মাছের আঁশগুলোকে পরিষ্কার করে দাদারা ছাদে শুকাতে দেয়, তারপর বস্তা বস্তা করে বাইরে থেকে এসে নিয়ে যায়। মাছ নেওয়া হয়ে গেছে, সবজি বাজারও হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে, নতুন রূপে।